2024-এ আমাদের এই গণবিপ্লব এবং আমাদের এই বিজয় থেকে আমরা দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারি। নাম্বার এক, জালেম যত বেশি শক্তিশালী হোক না কেন, যদি সে তার জুলুমের ওপর অবিচল থাকে তাহলে তার ধ্বংস অনিবার্য। ঠিক এই বিষয়টি এতদিন ওলামায়ে কেরামগণ জালেম শাসক ফেরাউনের পতনের ইতিহাস দিয়ে, জালেম শাসক নমরুদের পতনের ইতিহাস দিয়ে, জালেম শাসক আবু জেহেলের পতনের ইতিহাস দিয়ে, এমনকি আমাদের এই বঙ্গে এক সময় জালেম শাসক বসবাস করত যার নাম ছিল গৌরগোবিন্দ। সেই গৌরগোবিন্দের পতনের ইতিহাস দিয়ে ওলামায়ে কেরামগণ বুঝিয়েছেন, কিন্তু তারা বুঝে নাই, এজন্য তাদের পতন হয়েছে। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না। সহিহ বুখারী শরীফের 4646 নং হাদিসে বর্ণিত আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিসহু। আল্লাহ তাআলা ছাড় দেন, তবে যখন পাকড়াও করেন তখন আর ছেড়ে দেন না। অতএব পরবর্তীতে আমরা যারা ক্ষমতাশীল হব, ক্ষমতার অধিকারী হব, তারা এর থেকে শিক্ষা নিয়ে সকল প্রকার জুলুম, অবিচার এবং সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকব। দ্বিতীয় নম্বর, আমরা যে বিষয়টা বুঝতে পারি তা হলো আদর্শবান যুবকেরা যদি জেগে ওঠে তাহলে একটি আদর্শবান সমাজ, একটি আদর্শবান রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব। অতএব আমরা এখন থেকে নিয়ত করি, যেখানে জুলুম, সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, যেখানেই যত প্রকার অন্যায় হবে আমরা সকলেই একত্রিত হয়ে আমরা সেই অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াবো। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব।